This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আর আজ সাত সকাল থেকে কিন্তু একেবারে তেড়ে ফুড়ে ময়দানে নেমেছে ইডি। হাওড়ায় 3 জায়গায় ইডির তল্লাশি চলল রেশন দুর্নীতি মামলায়। হাওড়ার 3 জায়গায় ইডির তল্লাশি। হাওড়ার জগৎবল্লভপুরে ধান ব্যবসায়ী কৃষ্ণপদ মালের বাড়ি, সেখানে ইডির হানা। ব্যবসায়ীর ধানের গোডাউনেও তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আর অন্যদিকে হাওড়ার শ্যামপুর থানা এলাকা, সেখানে পার্থেন্দু জানা নামে এক ব্যক্তির বাড়িতেও হানা দেয় ইডি। রেশন দুর্নীতি মামলায় সকাল থেকে তেড়ে ফুড়ে ময়দানে ইডি তদন্তকারী আধিকারিকেরা। রেশন দুর্নীতি মামলায় হাওড়ার 3টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। পার্থেন্দু জানা শ্যামপুরে তার বাড়ি, সেখানে ইডি তদন্তকারী আধিকারিকেরা পৌঁছে গেছেন এবং ভেতরে তল্লাশি অভিযান চলছে। যে সমবায় সমিতি তৈরি করে ভুয়ো চাষিদের কাছ থেকে ধান কিনে সেটা বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া, বেআইনিভাবে কোনো লেনদেন, সেই লেনদেনের তল্লাশি অভিযানেই কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা পৌঁছে গেছেন। বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এখানে পরিবহন মালিকেরা রয়েছে, যেই পরিবহন মালিকেরা তারা বিভিন্ন জায়গা থেকে ধান নিয়ে অন্য জায়গায় তারা পৌঁছে দিতেন। এই যে এক জায়গা থেকে ধান নিয়ে অন্য জায়গায় পৌঁছে দেওয়া, সেখানে সেই লেনদেনে কোনো রকমভাবে কোনো বেআইনি রয়েছে কিনা সেই জায়গাতেই কিন্তু তারা পৌঁছাবার চেষ্টা করছেন। সেই কারণে কিন্তু আজকে রেশন দুর্নীতি মামলায় হাওড়ায় 3 জায়গাতে চলছে তল্লাশি অভিযান। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, হাওড়া। উঠে দেখছি এখন আমাদের মির্জাপাড়ার মোড়ে ইডি এসছে। আর এইগুলি তোর ভাইদের আমিও জানি, যেটা কেসটাদের 4 ভাইয়ের এইটা জায়গাটা। উনি ধানের পাড়া থেকে 2-10 বস্তা করে ধান কিনে ব্যবসা করে, তাছাড়া অন্য কিছু আমি দেখতে পাইনি। অনেকগুলি এসছে, 20-25 জন এসছে। মানে ওনার বাড়িতেও তো দেখছি। হ্যাঁ, বাড়িতেও আমরাও দেখে এলাম যে না 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 2 নম্বরই না, ধান পাড়া থেকে কিনে গ্রামের। টেলিফোন লাইনে আমাদের সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, আজ সাত সকাল থেকেই দেখা যাচ্ছে যে হাওড়ার 3 জায়গায় ইডির তল্লাশি। কোন সূত্রে এই তল্লাশি? নিতেশ চন্দক নামে একজন চালকল মালিক, তাকে গ্রেপ্তার করেছিল ইডি এবং তার সূত্র ধরেই আজকে তল্লাশি চালানো হচ্ছে। এবং ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে 2 জন পরিবহন সংস্থার মালিক এবং একজন সমবায় সমিতির পরিচালনার দায়িত্বে ছিল তাদের বাড়িতে এবং তাদের অফিসে তল্লাশি চালানো হচ্ছে। কেন তল্লাশি চালানো হচ্ছে? ইডি সূত্রে জানা যাচ্ছে যে তারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে এই ধরনের ভুয়ো সমবায় সমিতি তৈরি করা হয়েছিল। বেশ কিছু ক্ষেত্রে ভুয়ো কৃষকদের থেকে ভুয়ো চাল কেনার নথি তৈরি করে টাকা আত্মসাৎ করা হয়েছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। তাই এক্ষেত্রে তারা পরিবহন সংস্থায় গিয়েছেন, তারা সেখানে হিসেব খতিয়ে দেখছেন যে তারা যে পরিমাণ ধান সরবরাহ করেছে, অর্থাৎ এই পরিবহন সংস্থাগুলোর দায়িত্ব কিন্তু ছিল মূলত সমবায় সমিতি থেকে ধান কিনে সেটা মিল পর্যন্ত পৌঁছে দেওয়া, খাতায় কলমে এটাই তাদের দায়িত্ব ছিল। কিন্তু সেই দায়িত্ব তারা সঠিকভাবে পালন করেছে কিনা, সঠিকভাবে হিসেব মেনটেন করা হয়েছে কিনা সেটা তারা দেখছে। একই সঙ্গে সমবায় সমিতি তাদের কাছে নথি যথোপযুক্ত রয়েছে কিনা সেটাও তারা দেখতে চায়। তার কারণ নিতেশ চন্দককে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই আর্থিক এই অনিয়মের অভিযোগেই, এই গরমিলের অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে। ফলে সেই সূত্রে তার সঙ্গে এদের কিরকম যোগাযোগ, কিরকম লেনদেন ছিল, সব লেনদেন আদৌ সঠিকভাবে ছিল কিনা সেটা দেখাই মূলত ইডির আজকের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যে তল্লাশি চালানো হচ্ছে। একেবারে বুঝতে পারলাম। অনেক ধন্যবাদ সুজয় তোমায়।